ছোট্ট বন্ধুরা, আমরা ইতিমধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ শিখে ফেলেছি। তাই আজ আমরা একটু পেছনে ফিরে যাব। উদ্দেশ্য হলো কে কেমন শিখেছ তা একটু পরখ করে নেওয়া। তাই আমি কয়েকটি অঙ্ক দিচ্ছি, তোমরা করে দেখাও। চতুর্থ শ্রেণী, পর্ব 20। বেশ, তাহলে আমি কয়েকটা অঙ্ক দিচ্ছি, তোমরা করে দেখাও দেখি। প্রশ্ন: কথায় বা ভাষায় লেখো। ঠিক আছে, কথায় বা ভাষায় লেখো, দুটো একই কথা থাকতে পারে। প্রশ্নে কথায় লেখো বা ভাষায় লেখো। যেমন 5, 0, 9, 1, 2, 4, 2, 5 এই সংখ্যাটাকে তোমাদের কথায় বা ভাষায় লিখতে হবে। তাহলে দেখো, আমি শিখিয়েছিলাম, পাশে একটু রাগ করে নাও, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই ছকটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো একক, দশক একসাথে হয়, শতক আলাদা হয়, হাজার ও অযুত মিলে একসাথে হয়, লক্ষ আর নিযুত মিলে একসাথে হয়, আর কোটি আলাদা। এইটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। এই ছকটা মুখস্থ রাখবে: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর কোন কোন একক মানে একসাথে হবে, আর কোন একক মানে একা থাকবে, সেটা একটু ভালো করে জানতে হবে। যেমন একক, দশক একসাথে হয়, তারপরে নিযুত, লক্ষ একসাথে হয়। ঠিক আছে, তারপরে তোমার শতক আলাদা হয়, কোটি আলাদা হয়। এই যে এই ব্যাপারটা একটু তোমরা মাথায় রাখবে। তো এবার কি করবে, এই ছকটা ভালো করে মুখস্থ রাখবে। এবার কথায় বা ভাষায় যখন লিখছো, তখন কোন সংখ্যাটাকে কথায় লিখছো বা ভাষায় লিখছো, এই যে সংখ্যাটা আমি দিয়েছি, তাহলে কি হবে, এই সংখ্যাটাকে ডান দিক থেকে সাজাতে সাজাতে এসো। প্রতি ঘরে একটা করে সংখ্যা, একটা করে অঙ্ক বসাও। এই যে ডান দিক থেকে 5, 2, 4, 2, 1, 9, 0, 5। ঠিক আছে, এটা আমাদের ছিল এই যে 5, 0, 9, 1, 2, 4, 2, 5। আমরা করলাম কি, ডান দিক থেকে সাজাতে সাজাতে এলাম বাঁ দিকে, কারণ আগে ডান দিক থেকে সাজাতে সাজাতে আসতে হবে, বাঁ দিক থেকে সাজাতে সাজাতে গেলে হবে না। ঠিক আছে, তাহলে তোমরা আগে ডান দিক থেকে সাজাবে। তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো 5 কোটি। হয়ে যাবে, কোটির ঘরে 5 রয়েছে, তাহলে 5 কোটি। 5 কোটি, 0 আর 9 মিলে হচ্ছে 9 লক্ষ। হয়েছে, এই দুটো মিলে একসাথে 9 ধরো, 0, 9 মানে 9, 9-এর উপরে কি আছে, লক্ষ, তাহলে হলো 9 লক্ষ। বানান করে লেখো, 9 লক্ষ। তারপরে অযুত আর হাজার মিলে আছে 12, তাহলে 12,000 ধরবো। 2-এর উপরে কি আছে, হাজার, তাহলে 12,000। 12,000
400, এই যে 400, 2 আর 5 মিলে একসাথে দেবো 25, 425। ঠিক আছে, তাহলে এই ছক থেকে কথায় লিখতে হবে। এই যে 5 কোটি, 0 না মিলে 9 লক্ষ, 1 আর 2 মিলে 12,000, 4 শতকের ঘরে আছে 400, 2 আর 5 মানে একক আর দশক মিলে একসাথে 25 হলো। আচ্ছা বেশ, পরের প্রশ্ন এইটা করে দেখাও। প্রশ্ন আছে অঙ্কে বা সংখ্যায় লেখো। দেখো এই অঙ্কে লেখাও যা, সংখ্যায় লেখাও তাই। অঙ্কে বা সংখ্যায় লেখো, ঠিক আছে? প্রশ্নে থাকতে পারে অঙ্কে লেখো বা সংখ্যায় লেখো, দুটো একই জিনিস। তো এবার আমি দিচ্ছি, যেমন 7 কোটি, এই যে 7 কোটি 17 লক্ষ, 7 কোটি 17 লক্ষ 8,012, 8,012 এই সংখ্যাটাকে তোমাদেরকে অঙ্কে লিখতে হবে বা সংখ্যায় লিখতে হবে, আমরা বলেছি। আবার ওই ছক তোমরা কে কেমন পারো করো দেখি তো, তারপরে আমি বলছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যে যেমন পেরেছো করেছো একবার আমার সাথে মিলিয়ে নাও দেখি হলো কিনা, কার কি হলো। আবার ওই ছকটাকে লেখো, আমি যে ছকটা আবার বলেছিলাম, একক, দশক, শতক, ওই একই ছক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা বলেছিলাম কোটি আলাদা হবে, নিযুত আর লক্ষ একসাথে, অযুত আর হাজার মিলে একসাথে, শতক আলাদা, একক দশক মিলে একসাথে। তাহলে দেখো এখানে কি ছিল, 7 কোটি, 7 কোটি, কোটির ঘরে 7, 17 লক্ষ, ওই যে 17 লক্ষ, 1 আর 7 মিলে 1 নিযুতের ঘরে, 7 লক্ষের ঘরে, 8,000, হাজারের ঘরে 8 বসাবে, 12, 1 10 2 12, যে একক দশক মিলে 12, প্রতি ঘরে একটা করে অঙ্ক বসবে। এবার যে ঘরগুলো ফাঁকা আছে শূন্য বসিয়ে দাও, শতকের ঘর শূন্য আর অযুতের ঘর শূন্য। তাহলে হলো, এখান থেকে উত্তরটা লেখো, এটা তো রাফ করেছে, এবার উত্তরটা লেখো 7 1 7 0 8 0 1 2। দেখো তো সবার সাথে ঠিক আছে কিনা। আচ্ছা বেশ, ঠিক থাকলেই ঠিক আছে। তাহলে এই ছকে বসিয়ে করবে, আগেরটা যেমন শিখিয়েছি, এই যে ছকে বসিয়ে যেমন কথাটা ভাষায় লেখো, এটাও তোমরা পেরেছো, ঠিক আছে। এইভাবে এই ছকে লিখে নেবে, ছকে বসিয়ে নেবে সংখ্যাগুলো, ডান দিক থেকে বসাবে, তাহলে যেটা যে ঘরে বসবে সেইভাবে লিখবে। কোটির ঘরে 5, তাহলে 5 কোটি, নিযুত আর লক্ষ মিলে 9 আছে, তাহলে এটা হয়ে গেল 9 লক্ষ। এইভাবে যেটা যে ঘরে, যে সংখ্যা যে ঘরে সেই মতো লিখবে। আর যেটা অঙ্কে বা সংখ্যায় লিখবে সেটা যেমন যেমন বলা থাকবে, যেমন 7 কোটি, কোটির ঘরে 7, 17 লক্ষ, নিযুত আর লক্ষ মিলে 17 লিখবে। আচ্ছা এইভাবে তোমরা, বেশ, তাহলে অনেকেই পেরেছো, ঠিক আছে। পরের প্রশ্ন এটা করো দেখি তো। লেস দেন
বা গ্রেটার দেন চিহ্ন বসাও। লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাও। আট 8,951, এখানে লেস দেন অথবা গ্রেটার দেন বসবে। 7,860, এই ফাঁকা জায়গা, লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসবে। 9,756, দুটো শূন্য স্থানে লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাবে। তো বসাও, দেখি কে কেমন করছো, তারপর আমি করব। বেশ, তাহলে তোমরা করেছো 8,951 7,860 থেকে বড়, তাই এটা হবে গ্রেটার দেন চিহ্ন। আবার 7,860 9,756 থেকে ছোট, তাই এটা হবে লেস দেন চিহ্ন। বেশ, তার মানে তোমরা বুঝেছো, যে সংখ্যা বড় তার দিকে তীরের খোলা মুখ, আর যে ছোট তার দিকে তীরের বন্ধ মুখ, এইটা মাথায় রাখবে। এই তো, বেশ, ঠিক আছে। প্রশ্ন, পরের প্রশ্ন। কমল ও বিমলকে, যে কমল ও বিমলকে লিখে বললো একটু চটপট। কমল ও বিমলকে 108টা কলা দেওয়া হলো, ঠিক আছে। কমল 51টা কলা নিলে, কমল 51টা কলা নিলে বিমল কটা কলা পেল? বিমল কটা কলা পেল, ঠিক আছে। বিমল কটা কলা পেল, তাহলে দুজনে মিলে পেয়েছে 108টা কলা। তার মধ্যে কমল একা পেয়েছে, কমল পেয়েছে 51টা কলা একা। দুজন মিলে পেয়েছে 108, আর একা পেয়েছে 51টা কলা। তাহলে বিমল কটা পাবে? তাহলে দুজনের এই যে দুটি সংখ্যার যোগফল 108, তার থেকে একটি সংখ্যা 51, মানে একজন পেয়েছে 51। তাহলে বাদ দিলে, দুটি সংখ্যার যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিলে অপর সংখ্যা পাওয়া যায় সেই সূত্রে। তাহলে দুটি সংখ্যার যোগফল, আমরা দুজনে মিলে পেয়েছে 108টা কলা, আর কমল একা পেয়েছে 51টা কলা। তাহলে দুটি সংখ্যার যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিচ্ছ, তাহলে অপর সংখ্যা পাওয়া যাবে, মানে অপর জনের কলা পাওয়া যাবে। কলার সংখ্যা 1 থেকে 8 7, 5 থেকে 10 5, ব্যাস 57। তাহলে উত্তর বিমল 57টা কলা পেল, ঠিক আছে। তাহলে আমরা ওই যে তোমরা শিখেছো দুটি সংখ্যার যোগফল, সেই সূত্র এখানে কেমন? এই যে সূত্রটা হচ্ছে আমি শিখিয়েছিলাম যে দুটি সংখ্যার যোগফল, দেখো দুটি সংখ্যার যোগফল কেমন,
তার থেকে যদি একটি সংখ্যা বাদ দাও, যদি একটি সংখ্যা বাদ দেই তাহলে আমরা অপর সংখ্যা পেয়ে যাব। অপর সংখ্যা, এটা কেন বোঝালাম? এটা বোঝালাম এই কারণেই, দুটি সংখ্যার যোগফল কত এখানে 108, মানে দুজনে মিলে 108টা কলা দুজনকে দেওয়া হলো, কমল আর বিমলকে। আর তার মধ্যে কমল একা পেল 51, তার মানে একটি সংখ্যা 51। ঠিক আছে, বাদ দিলে আমরা অপর সংখ্যা পেয়ে যাব 57। এই যে একজনের কলা মানে একটি সংখ্যা, এটা ধরতে হবে। দুজনের কলা মানে দুটি সংখ্যার যোগফল, কারণ দুজন মিলে 108টা পেয়েছে, তার এটা যোগফল। আর একজন 51 পেয়েছে, এটা একটি সংখ্যা, তাহলে বাদ দিলে অপর সংখ্যা পাওয়া যায়। বলে এইটা আমি তোমাদের সূত্রটা বোঝালাম যে এই জন্য বিয়োগ হয়। কেন বিয়োগ হয় সেটা তোমাদেরকে বোঝালাম, যে দুজনার কলা থেকে দুজনে যে কলা পাবে তার থেকে একজনে যে কলা পেলো সেটা বাদ দিলেও অপরজনের কলা পাওয়া যাবে। তার মানে দুটি সংখ্যার যোগফল বিয়োগ একটি সংখ্যা সমান অপর সংখ্যা। এই সূত্রে এলো অঙ্কটা। আচ্ছা বেশ, এটা হলো পরের প্রশ্ন। 105কে কত দিয়ে গুণ করলে, এই যে 105কে কত দিয়ে গুণ করলে, ঠিক আছে, 105কে কত দিয়ে গুণ করলে গুণফল 315 হবে। এটা আমি তোমাদের সূত্র শিখিয়েছি, যে গুণ্য গুণিত গুণক সমান হয় গুণফল, এটা তোমরা জেনেছো। তাহলে দেখো 105কে গুণ করেছে কত দিয়ে, মানে গুণ্যটা জানা আছে 105, গুণকটা আমাদের জানা নাই, আর গুণফল 315 হবে। তাহলে আমি শিখিয়েছিলাম যে গুণক বের করতে গেলে, এই যে এটা হচ্ছে গুণক, যেটা জানা নাই, বের করতে গেলে 315 মানে গুণফলকে গুণ্য দিয়ে ভাগ হবে। গুণফলকে গুণ, আমি এক কাজ করি, এখানে তোমাদেরকে সূত্রটাই লিখে দিচ্ছি। এই যে গুণফল ভাগ গুণ্য। এবার সাজাও, নিশ্চয়ই তোমাদের জানা আছে, তোমরা সরাসরি ভাগ করে দিচ্ছ, আমি একটু এখানে আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই তাহলে ভাগ করে কত হচ্ছে তোমাদের 3। তাহলে আবার একটু আমি দেখিয়ে দিই, এই যে ভাগ করে নেবে 105 দিয়ে 315কে ভাগ করলে 3 বার যায়, দিয়ে মিলে গেল, তাই তো? তাহলে 3, তাহলে এখানে উত্তর কি হবে, কত দিয়ে গুণ করলে গুণফল 315 হবে? উত্তর লিখবে 3 দিয়ে গুণ করতে হবে। 3 বলেছিল কত দিয়ে গুণ করলে, তুমি লিখবে 3 দিয়ে গুণ করতে হবে, এইটুকু উত্তর লিখবে। বেশ, এটা হলো। এখন আমরা আবার একটু পরের প্রশ্নে যাই, লিখে ফেলো চটপট। একটি ভাগ অঙ্কে ভাজক 17, একটি ভাগ অঙ্কে ভাজক 17, ভাগফল 11, ভাগফল 11, ঠিক আছে? ভাগশেষ 16 হলে ভাজ্য কত?
ভাগশেষ 16 হলে ভাজ্য কত? দেখো আজকে কিন্তু এর আগে পর্যন্ত আমি যত রকমের অঙ্ক শিখিয়েছি তার মধ্যেই আমি কয়েক রকম তোমাদেরকে দিলাম, মানে দিচ্ছি, তোমাদের মনে আছে কিনা সেই জন্য এটা কিন্তু এক কথায় হচ্ছে রিভিশন ক্লাস হচ্ছে। তেমন আগে যা করিয়েছি তা আমরা রিপিট করছি, মানে রিভিশন করছি। রিভিশন হচ্ছে পূর্ব পাঠের পুনরালোচনা। তাহলে আমাদের এটা নিশ্চয়ই ভাজ্য তোমরা বের করে ফেলেছো অলরেডি। আমি তবু একবার বুঝিয়ে দিচ্ছি যে আমাদের ছকটা ছিল যা দিয়ে ভাগ করি সে ভাজক, যাকে ভাগ করি সে ভাজ্য, ভাগ করে যা পাওয়া যায় ভাগফল, ভাগ করে যা করে থাকে ভাগশেষ বা অবশিষ্ট, তাই তো? ভাগশেষ বা অবশিষ্ট। তাহলে অ্যাকচুয়াল কি দাঁড়ালো? তাহলে এখানে আমরা 17 দিয়ে ভাগ করছি, ভাগফল 11 পেয়েছি, ভাজ্যটা আমাদের জানা নেই তাই জিজ্ঞাসা চিহ্ন, আর ভাগশেষ 16 হয়েছে। তাহলে আমরা কি জানি সূত্রটা? তোমরা সূত্র ধরে ধরে করবে, আমি যেমন শেখাচ্ছি। সরাসরি তোমরা একদম গুণ করে যোগ করে ভাজ্য বের করেছো তো? দেখো আবার একটু বুঝে নাও। এটা ভাজ্য বের করার সূত্র হলো ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ। তো ভাজক আমাদের 17, ভাগফল আমাদের 11, আর ভাগশেষ হচ্ছে 16। 17 আর 11 গুণ করে কত হয়? 17 আর 11। যদি সরাসরি না পারো রাব করে নাও। 17 একে 17, একটা এক ঘর বাদ, 17 একে 17, 7 8 1 187। তার সঙ্গে 16 যোগ করে নাও। এই যে 7 আর 6 13, 1 8 আর 1 9 আর 1 10, 1 আর 1 2। যদি এরকম না পারো তাহলে যোগ করে নেবে। এই যে 187 সঙ্গে 16 যোগ করে নেবে। এইভাবে লিখেছ 13, 8 আর 1 9 10, 2। তাহলে এই তো পেয়ে গেলাম ভাজ্য কত। উত্তর ভাজ্য 203। এইভাবে যদি একটু তোমরা লিখে লিখে করো সূত্র অনুযায়ী তাহলে ভালো হয়। বেশ, আমরা আর একটা অঙ্ক দিচ্ছি এবারে। এই অঙ্কটা দেখো, 4 0 9 দ্বারা 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায়? 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায় সেটা করতে হবে। আর বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। ঠিক আছে? তাহলে আমরা আগে সংখ্যাগুলো গঠন করি। 4 দিয়ে দুটো সংখ্যা হবে, 4 0 9 4 9 0 হলো। 0 দিয়ে হবে না, আমি আগেই বলেছি। হ্যাঁ, 0 দিয়ে হয় না। 0 দিয়ে করলে 0 4 9 0 9 4 এরা হবে না, কারণ
শূন্য বাদ গেলে বাদিকে শূন্য, সব সংখ্যারই বাদিকে মনে মনে শূন্য আমরা ধরে নিতে পারি। তাহলে শূন্যর তো মূল্য নেই এখানে, তাহলে এখানে 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল। তাহলে এই দুটো হবে না, ঠিক আছে। এবার 9 দিয়ে হবে, 9 0 4 অথবা 9 4 0। তাহলে 4টি সংখ্যা হলো। আমি আবার ফ্রেশ করে লিখে দিচ্ছি, 4 0 9 4 9 0 9 0 4 9 4 0। এই 4টি সংখ্যা গঠন করা যায়। আচ্ছা, আর 0 আগে হলে হবে না কেন? যে 2 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, আমরা চেয়েছি 3 অঙ্কের সংখ্যা। তাহলে বৃহত্তম, এদের মধ্যে বৃহত্তম কোনটা? বৃহত্তম সংখ্যা ওই যে যেটা 9 দিয়ে 9 4 0, মানে বড় থেকে ছোট লিখলেই সাজালেই হয়ে যাবে। ক্ষুদ্রতম সংখ্যা আবার তাহলে কি হবে? শূন্যের বড়টা আগে লিখতে হবে, 4 0 9। কেমন? এখানে 0 4 9 লিখলে কিন্তু হবে না, কাটা, ঠিক আছে, কারণ 2 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে হবে শূন্যের বড়টা আগে লিখতে হবে, 4 তারপরে 0 তারপরে 9, মানে শূন্যের বড়টা আগে লিখে নিতে হবে, তারপরে ছোট থেকে বড়। শূন্যের যেটা বড়, শূন্য থেকে যেটা বড় সেটা আগে লিখতে হবে, তারপরে শূন্য থেকে বড় সাজাতে হবে। বেশ, তাহলে বন্ধুরা আজকে আমরা এই এমন একটা ক্লাস করলাম যে এইগুলো অঙ্কগুলো আমরা আগেই শিখেছি, আজকে আমি একটু রিভিশন করালাম, মানে রিপিট করালাম, তাহলে তোমরা আর একটু পিছনের গুলো তোমাদের মনে আছে কিনা। তো ঠিক আছে, আজকের মতো এখানেই থাক, ধন্যবাদ।